বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা, সরকার পতনের এক দফা কর্মসূচি, অসহযোগ আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় জড়ো হয়েছেন। এখানে আমরা শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক যারা রয়েছেন তাদের উপস্থিতি দেখেছি। দুপুর 12টা পর্যন্ত এখানে কোনো প্রকার আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি দেখিনি। তবে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শাহবাগ যে সড়কটি রয়েছে সেই সড়কে কাটাবন সিগন্যাল এলাকায় সেখানে সরকারদলীয় সরকার সমর্থক যে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছিলেন তারা এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপরে এক পর্যায়ে আমরা দেখেছি সেখানকার সরকারদলীয় যে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তারা ওখান থেকে আক্রমণ করছে, আমরা সফলভাবে প্রতিহত করতে পারছি এবং আমি বলবো ছাত্রদের এইভাবে ঐক্য অবস্থাতে প্রতিহত করে। সেখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা বিভিন্ন ধরনের এখানে স্লোগান দিচ্ছেন, তাদের হাতে বিভিন্ন ধরনের প্লেকার্ড রয়েছেন, হাতে জাতীয় পতাকা রয়েছে। আমরা দেখছি ছাত্র যারা রয়েছেন তাদের পাশাপাশি এখানে তাদের অভিভাবক যারা রয়েছেন অভিভাবকরা রয়েছেন। আসলে এখানে যে সকল শিক্ষার্থী অভিভাবক যারা রয়েছেন তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এটা ছাত্র সমাজ 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা নিয়ে এসেছি, 2024 সালে কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে ছাড়বো ইনশাআল্লাহ।